গাইস, এটা হলো Redmi K70 Pro, যা শুধু লঞ্চ ফোন, যা রেডমির ফ্ল্যাগশিপ কিলার ফোন এটি, যেখানে রয়েছে ইমপ্রেসিভ ডিজাইন, ইমপ্রেসিভ ক্যামেরা এন্ড ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ ডিসপ্লে। সো কোনটি সম্পর্কে আপনি ডিটেইলসে জানতে চান তাহলে অবশ্যই ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। চলুন গাইস, ভিডিওটি শুরু করি। হ্যাঁ গাইস, বক্সটা আপনি দেখতেই পাচ্ছেন। বক্সের একটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে, সিম এজেক্টর এন্ড কিছু ডকুমেন্টেশন এন্ড তার সঙ্গে একটি সুন্দর কোয়ালিটির কেসও থাকছে। হ্যাঁ, তারপরে ফোন থাকছে আর 120 ওয়াটের অ্যাডাপ্টার থাকছে এই টাইপ কেবিলের সঙ্গে, এন্ড এই টাইপ 2C টাইপ কেবিলও থাকছে তার সঙ্গে। বক্সে এইগুলোই কন্টেন্ট রয়েছে। হ্যাঁ, যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে দেখুন ডিজাইনটা, ক্যামেরা মডেলে দেখুন, দেখে মনে হচ্ছে যে 4টি ক্যামেরা লেন্স রয়েছে, কিন্তু না ভাই, এখানে 3টি ক্যামেরা লেন্স রয়েছে এন্ড একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। হ্যাঁ, ক্যামেরাতে গার্ড করার জন্য এখানে মেটেল ইউজ করা হয়েছে এন্ড ফ্রেম পুরো গ্লোসি পেয়ে যাচ্ছেন, তাছাড়া ফ্রেম মেটেল পেয়ে যাচ্ছেন। এই ফোনটির টেক্সচার প্যাটার্নটাও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে থাকছে ভেলভেট টেক্সচার। সো আপনি গ্লাস নিতে চাইলে গ্লাস নিতে পারেন, আবার এই টেক্সচারটি নিতে চাইলেও টেক্সচারটি নিতে পারেন। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া মার্কেটে যে কি নামে আসবে এই ফোনটি সেটা বলা যাচ্ছে না। তারপরেও Redmi K60 এন্ড Redmi K60 আমাদের ইন্ডিয়ায় Poco X6 Pro এন্ড Poco X6 নামে আসবে, কিন্তু এই ফোনটি কি নামে আসবে বলা কোনোভাবেই যাচ্ছে না। সো এই ফোনটির বডি থিকনেস থাকছে 8.2 mm এন্ড ওয়েট থাকছে 209 গ্রাম। যার ওভারঅল ডিজাইনটি আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারেন। হ্যাঁ, এখানে ডিসপ্লে যদি আমরা কথা বলি তাহলে যে ব্যাজেলের চেন খুবই কম রয়েছে, যা আপনি উপলব্ধি করতেই পারছেন। হ্যাঁ, এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.67 ইঞ্চি। আমি তো এর আগের ভিডিওটা বলেছি যে ডিসপ্লে Redmi সিরিজ এই নম্বরে ইউজ করে। তারপর এখানে ডিসপ্লে থাকছে OLED ডিসপ্লে, 68 মিলিয়ন কোলার, 420 হার্জ হয়েছে ডলবে ভিশন, HDR10 ব্রাইটনেস সাপোর্ট, 4000 নিট ব্রাইটনেস। ওল্ডের মধ্যে এই প্রথম ডিসপ্লেতে থাকছে 4000 নিট ব্রাইটনেস, যা এখনো পর্যন্ত কোনো কোম্পানি ইউজ করেনি। এখানে ডিসপ্লে কোয়ালিটি থাকছে 2K 1440x32 পিক্সেল, 526 পিপি ডেনসিটি থাকছে। ডিসপ্লে যেখানে ফ্ল্যাগশিপ কিলার থাকছে তা আপনার কোনোভাবেই বুঝতে অসুবিধা হচ্ছে না হয়তো। হ্যাঁ গাইস, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 HyperOS থাকছে এন্ড প্রসেসর Qualcomm Snapdragon 8 জেনারেশন 3, যা লেটেস্ট প্রসেসর এন্ড সবথেকে ওল্ডের পাওয়ারফুল প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, তাই ব্যাটারি অনেক কম কনজিউম করবে। হ্যাঁ, এখানে CPU এর হাই স্কোর থাকছে 3.3 GHz Cortex X4। জিপিইউ এখানে রয়েছে Adreno 750, যা অনেক পাওয়ারফুল। এখানে থাকবে UFS 4.0 LPDDR5X, 56GB 12GB থেকে শুরু হবে, 1TB 24GB থেকে শেষ হবে। হ্যাঁ, এই ফোনটির অ্যান্টিটি স্কোর প্রায় 18 থেকে 19 লাখের মতো থাকে। আপনি এই ফোন দিয়ে ওল্ডের যে কোনো গেম হাই পেসে হাই লেভেলে খেলতে পারবেন, কোনো অসুবিধা আসবে না। কেননা এটি ওল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এবার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 50+50++12। এখানে একটি থাকছে প্রথম সেন্সর 50 মেগাপিক্সেলের 1.6 আপারচারের সঙ্গে PDF এন্ড ওয়াইস। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেখানে 2x অপটিক্যাল জুম থাকছে। এন্ড থার্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এখানে 8K ভিডিও শুট করতে পারবেন 24 FPS এ। এন্ড সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যা ক্যামেরাতে সেন্সর থাকছে সোনি বা স্যামসাং এর কোনো সেন্সর না। এখানে সেন্সর থাকছে লাইট হান্টার 800। এই ফোনটি আপনি ক্যামেরা স্যাম্পল দেখুন, 4K 60 FPS এ তোলা ভিডিও রেকর্ডিং আপনি দেখতেই পারছেন, যা দেখে আন্দাজ অবশ্যই আপনি লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। 1080p 60 FPS রেকর্ডিং আপনি দেখতে পারছেন। এন্ড ফ্রন্ট ক্যামেরা এখানে দেখুন 1080p 60 FPS এন্ড কিছু আপনি পিকচারও দেখতেই পারছেন। যা বলবো মোটামুটি আমি ওভারঅল ঠিকঠাক রয়েছে, ডিটেলস বলুন সাপ্লাইস বলুন সবকিছু ঠিক রয়েছে, বাট আমার মনে হচ্ছে যে একটু ওভার কালার করে দিচ্ছে। আপনাদের কেমন মনে হচ্ছে আপনি কমেন্টে লিখতে পারেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন, আর NFC ইনভার্টার পোর্টও এখানে রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে মতো রয়েছে। ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো বানতাই ভাই, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।